গাইস তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবো আমাদের গেমে চলে আসছে নারুটো বান্ডিল। আর এই নারুটো বান্ডিল বাইর করতে গিয়ে অনেকের হাজার হাজার ডায়মন্ড শেষ হয়ে গেছে। তাই আমি ভাবলাম আমিও স্পিন করে হাজার হাজার ডায়মন্ড শেষ করে এই নারুটো বান্ডিলটা বের করে ফেলি। আর যখন এই ডায়মন্ডের দিকে লক্ষ্য করি আমার আইডিতে ডায়মন্ড রয়েছে 0। এক বস্তা লবণ দেন ভাই, আমি খাইয়া মরে যাই। আর যেহেতু আমার কাছে কোনো ডায়মন্ডই নাই তাই আমাকে কোনো ডায়মন্ড ছাড়াই এই বান্ডিলটা বের করতে হবে। তাই আমি পুষ্পা ইমোটটা দিয়ে পয়সা ভাবতেছিলাম আসলে কি করা যায়। তাই আমি এক বন্ড বাবাকে কল দিই আর বন্ড বাবা আমাকে একটা মন্ত্র শিখাই দেয়। আর এই মন্ত্রটা বলার সাথে সাথে আমি কোনো ডায়মন্ড ছাড়াই নারুটো বান্ডিল ফ্রিতেই পেয়ে যাব। আর এখন আমরা ওই মন্ত্রটা পরে বান্ডিলটা ফ্রিতেই নিয়ে নিব। আর মন্ত্রটা হলো দিয়েছি তোকে দিল দিল দিল। বন্ড বাবা তাড়াতাড়ি করে আমাকে ফ্রিতে দিয়ে দে নারুটো বান্ডিল। সো গাইস ফাইনালি আমরা নারুটো বান্ডিল মন্ত্র পরেই পেয়ে গেলাম। দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। আরে নারুটো বান্ডিল পরে আমরা যখন এই ম্যাচের ভিতরে আসি ঠিক এমন সময় দেখি আমার পিছনে একটা শিয়াল দাঁড়িয়ে আছে। আরে নারুটো বান্ডিলের লুক চেঞ্জ অ্যানিমেশনটা বেশি সুন্দর, যেটা বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়ে নেয়। ঠিক আছে আর বেশি কথা বাড়াবো না, আমরা ডিরেক্ট চলে যাই আমাদের ম্যাচের মধ্যে। ঠিক আছে এই ম্যাচে আমরা ল্যান্ডিং করে ফেলি ব্লু জোন। আর ব্লু জোনে নামতে না নামতে হুট করে একটা সময় দেখি আমার কিল হয়ে গেছে 8টা। আর 8টা কিল করার পরেও এখন এনিমি 42 জন অ্যালাইভ। তার মানে আমাদের সাথে কি ফাটাফাটি লড়াইটা না হয়েছে ব্লু জোনের মধ্যে। আর এখান দিয়ে একটা প্লেয়ার গাড়ি ক্যারেক্টার ছাড়াই গাড়ির মধ্যে দিয়ে যাইতেছিল। ঠিক এমন সময় আমি তারে ডাউন করে দিই। আর এখান দিয়ে শেষ জন একটা প্লেয়ার দৌড়াইতেছিল। ঠিক এমন সময় আমি তার হেডশট মেরে দিই। আমার কিলের দিকে যদি তোমরা লক্ষ্য করো আমার কিল হচ্ছে 24টা, মানে আমি একাই 24 কিল করছি। আর ম্যাচের একদম শেষের দিকে এখানে একটা প্লেয়ার ছিল, আমি তার হেডশট মেরে তার ফুল স্কোয়াড ক্লিয়ার করে দিই। আর আমার কিল ফিডের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবা আমার কিল কিন্তু 27টা। আর এখন আকাশ থেকে রিভাইভ এনিমি নামতেছে। ঠিক আছে আমি কি এনিমি গুলাকে মেরে ম্যাচটা বুইয়া করতে পারবো কিনা এই বিষয়টা দেখতে হলে ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছো তোমরা? তোমাদের জন্য বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই ভিডিওটা ছিল রিজন পূজার সময়, যে সময় আমার আইডি রিজনে ছিল। আর বর্তমানে আমার আইডি রিজন আছে, যেটা তোমরা রিজন চেক দিলেই দেখতে পাবা। আর আমরা কিভাবে রিজন ডান করলাম এই ভিডিওটা আমরা কালকে বা পরশুর মধ্যে আপলোড করে দিব। তো গাইস এখানে আর কি প্রতিদিনের মতো আমরা আমাদের ম্যাচ স্টার্ট করে দিই। আর আমাদের ম্যাপটা পড়ে যে অ্যালপাইন ম্যাপ। তো আমি এখানে এনিমি দেখে তাড়াতাড়ি করে এখানে উপরে চলে আসি। আর এদিক দিয়ে উপরে উঠতে দেখি একটা এনিমি হুকুম হয়ে রয়েছে। আমি তার মাথা থাকি এবং কি ফাইনালি হেডশটের মাধ্যমে তার ক্লিয়ার করে দিই। সরি আসলে ক্লিয়ার না, মানে ডাউন করে দিই। ডাউন করার পরে ক্লিয়ার করে দিই। ওকে তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে আমরা ব্লু জোনের মধ্যে 8 কিল করে ফেলি। তো 8 কিলটা কিভাবে করি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব। তো আমি যখন এখানে একটা প্লেয়ারকে ডাউন করে ক্লিয়ার দিতে যাচ্ছিলাম ঠিক এমন সময় পিছন থেকে একটা প্লেয়ার আমাকে মেরে দেয়। আর এনিমিটা আমার টিমমেটের সাথে সংঘর্ষ করতেছিল। আর একটা পর্যায়ে আমার টিমমেট এখানে শহীদ হয়ে যায়। তো অবশেষে আমরা সবাই শহীদ হয়ে যাই। আর আমাদের পুষার আমাদেরকে আবার রিভাইভ করে দেয়। আর আমরা আবার রিভাইভ হয়ে ল্যান্ডিং করতেছিলাম ব্লু জোন। আর ব্লু জোনে নামতে দেখো নিচে কিন্তু এখনো ফাইট চলতেছে। আর আমি এখানে ল্যান্ডিং করতে তাড়াতাড়ি করে হুকুম হয়ে যায়, কারণ আশেপাশে এনিমি আছে। ঠিক এমন সময় উপর থেকে একটা এনিমি ল্যান্ডিং করে আমি তাকে মারতে গিয়ে দেখি আমি উল্টো হেডশট খেয়ে ডাউন হয়ে গেছি। ওই দিক দিয়ে আমার টিমমেট আমাকে রিভাইভ করে দেয়। রিভাইভ হয়ে উঠে আমি এখানে ফাইট করতেছিলাম। ঠিক ওই সময় দেখি আমাকে হেডশট দিয়ে ডাউন করে এনিমিটা আমার টিমমেটকেও ডাউন করে দেয়। তো আমি এখানে তাড়াতাড়ি করে পিছন দিয়ে গিয়ে ওই এনিমিটাকে ডাউন করে দিই এবং ক্লিয়ারও করে দিই। আর আমার টিমমেট যে এখানে ডাউন হয়েছিল আমি তাড়াতাড়ি করে তারও রিভাইভ করে দিই। তো অবশেষে আমরা ব্লু জোনে এনিমির আশা ঘুরতেছিলাম। ঠিক এমন সময় দেখি উপরে একটা এনিমি। তো আমি তারে মেরে দিই। আর উপরে উঠতে দেখি আরো একটা এনিমি, তাই তারও আমি মেরে ডাউন করে দিই। আর এর সাথে আমার কিল হয়ে যায় 5টা, মানে 5টা কিল এখনো হয় না। এনিমিটাকে ক্লিয়ার দেওয়ার সাথে সাথে আমার 5টা কিল হয়ে গেছে। তো এনিমিটাকে ক্লিয়ার করার পর আমি আরো এনিমি খুঁজতেছিলাম। ঠিক ওই সময় পিছনের দিকে মনে হইলে এনিমি আছে, তাই আমি ফায়ার দিতে থাকি। ঠিক ওই সময় দেখি কিরে যা আমার তাই ফ্রি কিল, মানে এখানে এনিমি গুলো ডাউন হয়ে পড়েছিল। মানে এক কথা আমি এখানে ফ্রিতে 3টা কিল পেয়ে গেছি। তো গাইস তারপর আমি তাড়াতাড়ি করে এখান থেকে বের হয়ে যাই, কারণ সামনে তাহলে আরো এনিমি আছে, তাই তাদেরকে মারতে থাকি আমি এখানে। আর এই সামনে থাকে এনিমিটাকে অনেক ড্যামেজ দিয়ে দিই। ঠিক এমন সময় দেখি আলার এনিমি গাড়ি নিয়ে এখান থেকে ভাগতেছে। আর আমি তার এখানে গাড়িতে মারতে থাকি। ঠিক এমন সময় দেখি আলার দেখি গাড়ি ক্যারেক্টার নেই, তার মানে আমাদের বয় এখান থেকে ভাগতেছিল। তো গাইস যেখানে আমার টিমমেট বলতেছিল আমার উপর নাকি এনিমির সাইন উঠতেছে, মানে আমার আশেপাশে এনিমি আছে। আমি তাড়াতাড়ি করে এনিমি খুঁজতেছিলাম। ঠিক এমন সময় দেখি এনিমিটা আমার সামনে, তাই আমি তাকে এখানে মেরে ডাউন করে দিই এবং তাড়াতাড়ি করে এখানে ক্লিয়ার করে দিই, কারণ যে কোনো মুহূর্তে আমার কিলটা চুরি হয়ে যেতে পারে। তারপর গাইস আমি আবার আগের জায়গায় চলে আসি। আর এই মেশিন থেকে দেখতেছিলাম আসলে এখানে এনিমি কয়টা আছে। ঠিক ওই সময় দেখি এখানে একটা মাত্র এনিমি, তাই আমি তাকে এখানে হেডশট মেরে ডাউন করে দিই এবং তাড়াতাড়ি করে এখানে ক্লিয়ার করে দিই। আর ক্লিয়ার করে এখন আমাদেরকে চলে যেতে হবে জোনের মধ্যে। তো আমরা এখান থেকে ভিডিওটা কাট করে দিলাম। আর সামনে দেখি এনিমি সাইন দেওয়া যাইতেছে, তাই আমি তাড়াতাড়ি করে রাশ মেরে দিই এনিমিটার উপরে। আর যে এনিমিটাকে লক্ষ্য করে আমি এখানে আসছিলাম মারার জন্য ঠিক এমন সময় দেখি পিছনে আরো একটা এনিমি, তাই আমি
এনিমিটাকে এখানে বডি শট মেরে ডাউন করে দিই। ঠিক এমন সময় দেখি পিছনে আরেকটা এনিমি চলে আসছে, আর ওই এনিমিটাকে এখানে মারতেছিলাম। ঠিক এমন সময় দেখি হাওয়ার এনিমি আমাকে ডাউন করে দিছে, আর এখান দিয়ে আমি রিভাইভ পেয়ে তাড়াতাড়ি করে ফেক করে মিডকিট মারতেছিলাম। ঠিক এমন সময় দেখি আমার টিমমেট ক্যারেক্টার মেরে আমার হেলথ ফুল করে দিছে। ঠিক আছে, ওই এনিমিটা কিন্তু আমার টিমমেট এখানে দুইজনকে মেরে দিছে এবং কি আমাকে মারার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। ঠিক ওই সময় দেখি হাওয়ার এনিমি আমার রাশ মেরে দিছে, তাই আমি তাকে এখানে মারতে থাকি এবং কি একটা পর্যায়ে তাকে এখানে মেরে ডাউনও করে দিই, আর পিছন দিকে তাড়াতাড়ি করে তাকে এখানে ক্লিয়ার করে দেয়। আর এর সাথে আমার 12টা কিল হয়ে যায়। আর এখন দেখো 36টা এনিমি এলাই, তার মানে ইমেজ আমাদের জন্য কতটা হার্ড। মানে যেদিকে যাইতেছিলাম ওইদিকে এনিমি আর এনিমি। ঠিক আছে, যেখানে উপরে দেখতেছি এনিমি আমাকে মারতেছিল, তো আমি এখানে বডি শট মেরে একটাকে ডাউন করে দেই এবং কি এখানে আরেকটা ছিল তাকেও ডাউন করে দিই এবং কি এনিমি গুলোকে মেরে এখানে ক্লিয়ার করে দেয়। আর এর সাথে আমার 14টা কিল হয়ে যায়। তো আমি এখানে বেগে বেগে চলে আসি, কারণ আমার পিছনে অনেকগুলো এনিমি ছিল আর এদিক দিয়ে একটা এনিমি ছিল, আমি তার মেরে ডাউন করে দিই। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই কিলটা আমি পাইলাম না, মানে এই কিলটা উঠে চলে যায় রিভাইভ পেয়ে। আর ওই কিলটার দিকে ফোকাস দিলাম না, আমরা চলে আসি জোনের ভিতর। আর দিক দিয়ে আসতে দেখি একটা এনিমি গুলাল মারছে, তাই আমি ওই এনিমিটাকে মারতে থাকি এবং ওটাকে মেরে ডাউন করে দিই। ঠিক এমন সময় দেখি উপরে আরেকটা, তাকেও মেরে দিই। আর ওইগুলোকে মেরে যখন আমি ভিতরে আসি, ঠিক এমন সময় দেখি এখানে একটা এনিমি লুকে আছে। আর হালার এনিমিকে যখনই মারতে যায়, ঠিক এমন সময় দেখি হালার এনিমি ওয়াল মেরে দিছে, আর আমি এখানে ওই এনিমিটাকে গ্রেনেড মারতে শুরু করি। ঠিক এমন সময় দেখি আমার টিমমেটও গ্রেনেড মেরে দিছে, আর এই এনিমিটা আমার গ্রেনেডের ড্যামেজ খায় ঠিকই, কিন্তু আমার টিমমেটের গ্রেনেডে ডাউন হয়ে যায়। মানে এখানে আমার আরেকটা কিলো জয় বাংলা, মানে আমার টিমমেট মেরে দেয়। ঠিক আছে, আমার সামনে একটা এনিমি ছিল, আমি হুকুম হয়ে উঠে এখানে হেডশট মেরে ডাউন করে দিই এবং সাথে সাথে ক্লিয়ার করে দেয়। আর ক্লিয়ার করার পরে দেখো তার টিমমেটটাকে বাঁচানোর জন্য ওয়াল মেরে দিছে, হয়তো আর 1 সেকেন্ড দেরি হলে কিলটা আমি পাইতাম না। ওই দিক দিয়ে কিন্তু আমি আরেকটা এনিমিকে ডাউন করে দেয় এবং ডাউন করে ক্লিয়ার দিতে আমার 18টা কিল হয়ে গেছে। আর এখান দিয়ে দেখি আরেকটা এনিমি আমার টিমমেটের সাথে ফাইট করতেছে, মানে আমার টিমমেটকে মারতেছিল, তাই আমি তাকে গিয়ে এখানে মেরে ডাউন করে দিই এবং এই কিলটাও আমার হয়ে যায়। মানে আমার টিমমেটের ফয়দাল উঠে আমি এখানে এনিমিটাকে মেরে দিই। তো হুট করে দেখি এখানে আর অনেকগুলো এনিমির আগমন হয়ে যায়, আর এদিক দিয়ে আমার টিমমেট একটাকে ডাউন করে দেয়, তাই আমি তাকে তাড়াতাড়ি করে এখানে রিভাইভ করে দিই। আর রিভাইভ করে আমি চলে যাই এনিমিটাকে মারার জন্য। ঠিক এমন সময় দেখি এখানে টাট পার্টি পোট পার্টি মানে অনেকগুলো এনিমি চলে আসছে, মানে ডান বাম পিছন সব জায়গা থেকে আমাকে এখানে মারতেছিল। অবশেষে আমার টিমমেটকে আমি এখানে ট্রিটমেন্ট স্নেপার দিয়ে হিল করে দিলাম। আর এখানে একটা এনিমি ছিল, আমি তারে মেরে এখানে ডাউন করে দিই। আর যখনই তারে ক্লিয়ার করে দেখি আমার কিল হয়ে গেছে 20টা। তারপর আমি উপরে এনিমির পায়ের শব্দ শুনে চলে আসি উপর, আর উপরে আসতে এখানে একটা এনিমি ছিল, তারও মেরে দিই এবং কি তারে মেরে তাড়াতাড়ি করে তারও ক্লিয়ার করে দিই, কারণ আমার কিলের দরকার, দেখি কয়টা কিল করতে পারি। আর এখান দিয়ে দেখি আরেকটা এনিমি বসে আছে, এটা নেট আছে কিনা জানি না, তবে আমি মেরে তারও ক্লিয়ার করে দিই। আর এটাকে ক্লিয়ার করতে না করতে দেখি আরেকটা এনিমি আমার মারতেছিল। ঠিক এমন সময় দেখি আলার এনিমি দেখি উপরে বসে আছে, আর এদিক দিয়ে আমাকে এনিমি মেরেও কোনো লাভ হইতেছিল না। আমার টিমমেটটা আমাকে এখানে শুধু হেলথ বাড়াইতেছিল, মানে ট্রিটমেন্ট মারতেছিল। আর হুট করে দেখি আরেকটা এনিমি রিভাইভ হয়ে এখানে নামছে, ওই এনিমিটাকে আর মারতেছিলাম না, পিছনে একটা এনিমি ছিল, ওটারে মেরে তার ফুল স্কোয়াড ক্লিয়ার করে দিই, মানে ওটা স্কোয়াডে লাস্ট প্লেয়ার ছিল। আর ওটাকে মারার পর যখন এনিমিটার ওয়াল ফাটাইতেছিলাম, ঠিক এমন সময় দেখি আলার এনিমি আমার মেরে ডাউন করে দিছে। আর এদিক দিয়ে আমার টিমমেট আমাকে রিভাইভ দিতে না দিতে আমার দেখো এসপি ফুল হয়ে গেছে, মানে ক্যারেক্টার মেরে মেরে আমার হেলথ বাড়াই ফেলতেছিল। ওই দিক দিয়ে একটা এনিমিকে আমি মারতেছিলাম, ঠিক এমন সময় দেখি গাড়ি দিয়ে উড়াই দিছে, তো আমি এখানে নেমে দৌড়াইতেছিলাম। ঠিক এমন সময় দেখি একটা এনিমি এখানে ওয়াল মারছে, তাই আমি তার মারার জন্য এখানে চলে যাই। আর এখানে ওয়ালের কভার আসতে দেখি আলার এনিমি ওয়ালের কভারে নাই, মানে পিছনে লুকাই ছিল। আর আলার এনিমি এখানে আমাকে ভালোই ড্যামেজ দিয়ে দেয়, কিন্তু কোনো লাভ নাই, সে হেডশটটা এখানে ডাউন হয়ে যায়। আর এদিক দিয়ে হুট করে দেখি আরেকটা এনিমি চলে আসে, আমি তার মারতেছিলাম। ঠিক এমন সময় একটা গাড়ি বাবা এসে আমাকে ধাক্কা দিয়ে জোনের বাইরে ফালাই দেয়, আর আমি এখানে জোনের বাইরে জয় বাংলা হয়ে যায়। আর আমাদের পুষা চলে যায় আমাদেরকে রিভাইভ করার জন্য জোনের বাইরে, আর জোনের বাইরে এসে অবশেষে আমাদের 3 জনকে এখান থেকে রিভাইভ করে দেয়। আর সে এখানে জোনের বাইরে লিমিট হয়ে যায়, আর আমি এখানে জোনের একটা চিপাই নামি। আর এদিক দিয়ে জোনের বাইরে গিয়ে আমি আমার লুটটা নিয়ে আসি। ঠিক ওই সময় দেখি হালার গাড়ি বাবা এখনো গাড়ি নিয়ে নিয়ে ঘুরতেছে, আর এদিক দিয়ে আমি গাড়ি বাবার গাড়িতে মারতেছিলাম। ঠিক এমন সময় দেখি অন্য এনিমির উপর এম চলে গেছে, আর জোন যেহেতু ছোট হয়ে যাইতেছিল, তাই আমি গুলাল মেরের সামনে আগাইতেছিলাম। ঠিক ওই সময় দেখি হালার গাড়ি বাবা আবার চলে আসছে, আমাকে আবারও ধাক্কা দিয়ে দিছে। তো আমি এখানে গাড়ি বাবার বয়ে গাছের কভারে চলে আসি, আর এদিক দিয়ে একটা সুপার মেডকিট মেরে আনি। আর হুট করে দেখি আকাশ থেকে প্লেয়ার নামতেছিল, তাই আমি তাকে আকাশে মারতে থাকি। আর আকাশে মারতে মারতে দেখি হুট করে জোন ছোট হয়ে গেছে, তাই আমি গুলাল মেরের সামনে আগে থাকি। আর এদিক দিয়ে আমার টিমের গাড়িতে উঠে বসেছিল, আর এনিমিটা এখানে নামে, আমি এখানে হেডশট মেরে তারে মেরে দিই, তার ফুল স্কোয়াড শেষ হয়ে যায়। আর এখান দিয়ে হুকুমে যখনই মেডকিট মারতেছিলাম, ঠিক এমন সময় দেখি দুইটা এনিমি আকাশ থেকে রিভাইভ হয়ে নামছে এই জোনের মধ্যে। তো আমি এখানে কোন রকম একটা মেডকিট মেরে রাশ মেরে দিই, আর এদিক দিয়ে আমার টিমের একটাকে মেরে দেয়, আমি ওখানে একটাকে মেরে দিই। আর এনিমিটাকে মারার সাথে সাথে আমার কিল হয়ে যায় 28টা, আর এর সাথে আমাদের হয়ে যায় ম্যাচটা ভুইয়া। আজকের ভিডিওটা কে কে ফুল দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবা, আর যারা যারা ফুল ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্টে লিখে দিবে, আমি দেখছি। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।